22শে সেপ্টেম্বর আমডাঙ্গার শতাধিক দুর্গাপূজা কমিটিদের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমডাঙ্গা থানায়। সেখানেই বিধায়ক রফিকুর রহমান মন্তব্য করেন, মিশ্র এলাকায় যেখানে মসজিদের পাশে দুর্গাপুজোগুলি হয় সেখানে দিনে যে 5 বার নামাজ পড়া হয় সেই সময় অন্তত 10 থেকে 15 মিনিট করে যেন মাইক বন্ধ রাখা হয়, যাতে নামাজের সুবিধা হয়। তিনি এই অনুরোধ করেন পুজো কমিটিগুলির কাছে, যা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্যের টিপ্পনী করে এই বক্তব্য শেয়ার করেন তার এক্স হ্যান্ডেলে। তার পরিপ্রেক্ষিতেই রাজ্যের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং দলীয় নির্দেশে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন ডাকেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। তিনি জানান, 3 বারের বিধায়ক তিনি, কিন্তু কখনোই সাম্প্রদায়িক তকমা লাগানো হয়নি তার গায়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে আহত হয়েছেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যই যে সমস্ত পুজোগুলোর পাশেই মসজিদ আছে তাদের তিনি এই অনুরোধ করেছিলেন, যাতে মৌলবাদী শক্তি কোনো রকম দাঙ্গা না বাঁধাতে পারে। 10 থেকে 15 মিনিট নামাজের সময় মাইক বন্ধ রাখার অনুরোধ করেছিলেন, কোনো রকম কোনো নির্দেশ দেননি। তবুও যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য তিনি দুঃখিত। তবে তিনি তার বক্তব্যে অবিচল। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার তাগিদেই তিনি এমন বক্তব্য দিয়েছিলেন বলে জানান বিধায়ক। এদিন বিধায়কের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আমডাঙ্গার ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জ্যোতির্ময় দত্ত সহ একাধিক নেতৃত্ব। মনে হচ্ছে রফিকুর বাবু বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা। পশ্চিমবঙ্গকে কিছু শ্রেণীর লোক পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করছে। এই সমস্ত রকম প্রচেষ্টা আমরা বিজেপির তরফ থেকে প্রতিরোধ করব। আমি জানেন এই ঘটনাটা শোনার পর থেকে আমি আমার মাননীয় রাজ্য সভাপতির সাথে কথা বলেছি। বিরোধী দলনেতা অলরেডি বলে দিয়েছে যে এরকম কোনো যদি ঘটনা ঘটে, রফিকুর বাবু যেটা বলেছে সেটা যদি কোনো জোর করে ওরা ওটা করতে চায়, উনি কলকাতায় থাকলে 1 ঘন্টার মধ্যে এবং পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে থাকলে 3 ঘন্টার মধ্যে সেখানে হাজির হবে। এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথেও আমার কথা হয়েছে, ওনারা সবাই আশ্বস্ত করেছে। আমি আমডাঙ্গাবাসীকে আশ্বস্ত করতে চাইছি, রফিকুর বাবু যেটা বলেছে ওরকম যদি কোনো জোর করে এটা করতে চায় তাহলে বিজেপি সর্বসমর্থভাবে বিজেপির সমস্ত শক্তি দিয়ে তার পাশে থাকবে। এবং এও বলছি, পূজার রীতিনীতি মেনে হিন্দু শাস্ত্র মতে দুর্গাপুজোর যা নিয়ম আছে সেইভাবেই পুজো হবে। এটা রফিকুর বাবু ভালো করে শুনে রাখুন, এটা বাংলাদেশে এখনো হয়ে যায়নি এবং বাংলাদেশ আপনারা যে প্ল্যান করছেন আমরা এটা করতে দেব না। আমডাঙ্গাবাসী হিন্দু রীতিনীতি মেনে শাস্ত্র মতে দুর্গাপুজো যেরকমভাবে ওরকমভাবেই করবে। আপনি যদি এটা জোর করে আরোপিত করাতে চান তাহলে আপনি জেনে রাখেন এটার প্রতিরোধ হবে, আমরা সেটার প্রতিরোধ করব। আর আরেকটা কথা বলছি, 2026-এ গণতান্ত্রিক উপায়ে পশ্চিম আমডাঙ্গার মানুষ আপনাকে বুঝিয়ে দেবে আপনি কত বড় ভুল করেছেন এই কথাটা বলে। শোনেন, মানুষ এত অপব্যাখ্যা করবে আমি ভাবিনি। আমি 3 টার্মের বিধায়ক, 14.5 বছর হয়ে গেল। আজ পর্যন্ত এই আমডাঙ্গা কোনো সম্প্রদায়ের মানুষ আমার বিরুদ্ধে এই সাম্প্রদায়িক আঙুল তুলতে পারেনি। আমি যে কথাটা বলেছি সেটা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যই বলেছি। তারপরে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমি কিন্তু বড় হব। আপনি এই যে 3 টার্মের বিধায়ক, কখনো তো আপনার কোনো বক্তব্য নিয়ে অন্য কোনো ধর্ম আঘাত পায়নি? মামুলি না, তবে আগামী দিনে পাবে না। সেক্ষেত্রে আপনাকে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা, কি বলবেন তার উদ্দেশ্যে? রাজনীতি করছে জানে, এই সমস্ত ভালো মানুষ তৃণমূল কংগ্রেসে আছে, এদের গায়ে কালি লাগাও, এই ওদের কাজ।